সকালে উঠেই দেখছি প্রচুর বৃষ্টি পড়ছে, আর তার সঙ্গে দেখো হাওয়াও হচ্ছে, ভারী ধরনের বেশ হাওয়াই হচ্ছে। তোমাদেরকে কতটা দেখাতে পারছি আমি জানি না, তো যতটা আমি দেখানোর চেষ্টা করছি ভালোভাবে। দেখো তোমরা কীভাবে বৃষ্টি হচ্ছে, মা দুর্গার আগমন। তো মা দুর্গার তো আসার সময় হয়ে গেছে, এভাবে যদি বৃষ্টি হয় কীভাবে পুজোটা হবে বলো? পুজো তো কেউ বন্ধ করতে পারবেই না, যতই অনেক বৃষ্টি হোক আর ঝড় হোক, মায়ের পুজো ঠিক হবেই। তো এই বৃষ্টিটা হচ্ছে আর ভাবছি যে পুজোর দিনে সবাই একটু আনন্দ করবে, পুজোর সময় কত মজা করবে। আর এখন তো সবাই শপিং করতেই ব্যস্ত, তো সেই কারণে বলছি এতটা শপিং করে, এতটা সব কিছুর আয়োজন করে প্যান্ডেলে সবাই কত মজা করবে। আর বৃষ্টির জন্য দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি কতটা ভালো আছি না আছি সবটাই তোমাদের সঙ্গে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। চলো বন্ধুরা, এখন আমি সকাল সকাল আজকে উঠে স্নান করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি। আর এটা আমার দিদা এসেছে, আমি অসুস্থ বলে তাই আমাকে দেখতে এসেছে। দিদারও স্নান করা হয়ে গেছে, তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই। আর ডাক্তার জানি মানুষকে সুস্থ করে, রোগীদের অসুস্থ থেকে সুস্থ করে। আর জানি ভগবানের পরে আছেন ডাক্তার আমাকে কতটা সুস্থ করলো, কিভাবে সুস্থ করলো সবটাই শেয়ার করব তোমাদের। চলো এখন রান্নাটা কমপ্লিট করে নিই। দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি। আর রান্নাটা করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করি। দেখো আমি এখন কলা ভাজা করছি, আর আমি এখন এতটা অসুস্থ, কলা ভাজাটা করছি কিন্তু আমি খাবো না। আমার কিছু কিছু জিনিস নিষেধ আছে, সেটা তোমাদেরকে আমি শেয়ার করেছি, কিন্তু জানি না যে আমি যে ডাক্তারের হাতে পড়েছি, ডাক্তার সে ডাক্তার না কি অন্য কিছু। বাপরে বাপ, সবটাই এই ভিডিওর মধ্যে আমি বলছি, তোমাদের সামনেই সবটাই তুলে ধরবো। চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আমি রান্না করছি, আবার এসে খাটের মধ্যে বসে পড়ছি। মানে শরীরটা আমার দিন দিন দুর্বল, যে আমি এত ওষুধ খাচ্ছি, এতটা রিপোর্ট করেছি, তোমাদেরকে তো দেখিয়েছি আগের ভিডিওতে। এতটা দুর্বল যে আমি রান্না করতে পারছি না, মানে রান্না করছি, খাটে এসে শুয়ে পড়ছি, আবার বসছি। যে এমন একটা ডাক্তারের হাতে আমরা হাত দিয়ে ফেলেছি। আর কি বলো তো, অনেক সময় অনেকের ক্ষেত্রে হয় যে টাকার অভাবে, পয়সার অভাবে হয়তো এমন একটা হাতুড়ে মার্কা ডাক্তারের হাতে দিয়ে রাখে যে মানুষকে সে মৃত্যুর হাতে ঠেলে দেয়। কিন্তু আমরা সেটা করিনি। আমাদের যতটা সম্ভব হয়েছে, ডক্টর যেভাবে রিপোর্ট করতে বলেছে আমরা সেভাবে রিপোর্ট করেছি। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ওই ডাক্তার আমাকে যা যা বলছে আমরা সবটাই করছি, টাকার কোনো অসুবিধা রাখছে না তোমাদের দাদাভাই। আর যে আর্থিক সমস্যা সবার সবসময় সমান থাকে না, যে টাকা চাইছি আমরা সেভাবে দিতে পারছি না, তার জন্য আমাকে এরকম ওষুধ দিচ্ছে, ভালো ট্রিটমেন্ট করছে না, তা কিন্তু নয়। যখন যেটা রিপোর্ট করতে বলছে তখন সেটা করে দিচ্ছে তোমাদের দাদাভাই। ওষুধ দিচ্ছে, টাকা দিয়ে দিচ্ছে, তাদেরকে টাকা দিতে কোনো ত্রুটি রাখেনি তোমাদের দাদাভাই। তা সত্ত্বেও আমাকে এইসব ট্রিটমেন্ট করছে, আর সব এগুলো ভুল ট্রিটমেন্ট, ভুল রিপোর্ট, ভুল ট্রিটমেন্ট, যার জন্য আজ 1 মাস হয়ে গেল আমি সুস্থ নই, অসুস্থ হয়ে আছি। আর এই সব ওষুধ, যেটা আমার রোগ নয় সেই রোগের ওষুধ খাইয়েই যাচ্ছে। প্রত্যেকটা জিনিসে রিপোর্ট করতে বলেছে, আবার পেটে রিপোর্ট করতে বলেছে, পেটের রিপোর্টও আমি করেছি। ও যা যা বলছে আমরা সেটাই করছি। আর তোমাদের দাদাভাই টাকার কোনো ত্রুটি রাখছে না, আমার পিছনে খরচা করেই যাচ্ছে। আর যখনই যাচ্ছি ওষুধ চেঞ্জ। দেখো আগেও কিছু ওষুধ দেখিয়েছিলাম তোমাদের, ওষুধ চেঞ্জ করেই যাচ্ছে। আর এই যে এই ওষুধগুলো, হ্যাঁ আমার হাই প্রেশার হয়ে গেছে, তো আমার হাই প্রেশার হয়েছে একটা কারণবশত, সেই যে কাংড়া খাওয়ার পরে। তো এত কড়া এই হাই প্রেশারের ওষুধগুলো দিয়েছে, এগুলো খেলে যে এতদিন ধরে খেলে যে আমার কী সমস্যা হতো, ডাক্তারকে ফোন পর্যন্ত করতাম, বলতো তুই বেশি টেনশন করিস, বেশি চিন্তা করিস, তার জন্য তোর এরকম হচ্ছে। ও তো রিপোর্ট করতে বলেছে, পেটে রিপোর্ট করতে বলেছে, ইসিজি করতে বলেছে,
তারপরে বুকে রিপোর্ট করতে বলেছে, যে বুকে পেটে আর কি সমস্যা আছে দেখবো। রক্ত পরীক্ষা করে ওর মানে সমস্যা ও মানে পাইনি, মানে যেগুলো পেয়েছে, যার যেটুকু পেয়েছে সেগুলো তো আমি তোমাদেরকে বললাম। এবারে আমাকে ধরেছে যে পেটের ফটো, বুকের ফটো আর ইসিজি করে আনতে হবে। তাই আমরা আবার পেটের ফটো, ইসিজি, বুকের ফটো আবার করলাম। দেখো দেখো ও যা যা বলে যাচ্ছে আমরা সেটাই করে যাচ্ছি, কোনো কিছু ঘাটতি রাখছি না। তো ও যদি ভুল ট্রিটমেন্ট করে সে দোষটা আমাদের বলো, সে দোষটা কি আমার? আর আমার বোনও তো বারবার বলতো, দি ভাই তুমি ওই ডাক্তারকে ছাড়ো, ওই ডাক্তারকে ছাড়ো, এমবিবিএস ডাক্তার দেখাও। দেখো এমবিবিএস দেখাও, নইলে আমার কাছে চলে এসো। বনু বারবার বলতো। দেখো বুকের রিপোর্ট মানে সবটা ডাক্তারকে আমরা করে দিচ্ছি। তো যদি না পারবে যে আমি কোনো রোগের সমস্যা কিছু আমি দেখতে পাচ্ছি না, তো তাহলে আমাকে কেন বললো না যে অন্য ডাক্তারকে তোমরা দেখাও? আমার কাছে এই প্রশ্ন। আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সবটাই আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বুকের এক্স রে, সবটাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো তোমরা, ওই যে আগের ডাক্তারটা দেখাতাম হাতুড়ে, সে হাতুড়েকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি চলে গেলাম ক্যানিংয়ে AK ভট্টাচার্যের কাছে, এমবিবিএস ডক্টরের কাছে। তো দাদা ভাই আর বর্দি ভাই অনেক দিন ধরেই বলছে, কিন্তু আমরা বলছি যে একটা ডাক্তার দেখাচ্ছি, আবার একটা ডাক্তারের কাছে যাব কেন? তো বললেন না, তোমার ওই সব কথা, ওই ডাক্তার আর দেখাতে হবে না, এবারে চলো, অনেক হয়েছে ওই ডাক্তার দেখে, আর সুস্থ হওয়া যেমন তেমন অসুস্থ হয়ে যাচ্ছ, ওখানে দেখাতে হবে না। তো দাদা ভাই আর দিদি ভাই আমাকে নিয়ে ডক্টরের কাছে চলে গেছিলো, AK ভট্টাচার্যের কাছে। দেখো এই ওষুধগুলো লিখেছে, তোমরা দেখতে থাকো। যে ওষুধগুলো লিখে দিয়েছে দেখো, এখানে একটা এই যে মানে একটা ভুসি টাইপের দিয়েছে বেলের, আর এই একটা ওষুধ দিয়েছে, মাত্র এই দুটো ওষুধ আমাকে দিয়েছে। আর আমি তো আবার ডক্টরকে বললাম যে বাই চান্স যদি, এই তিনটে ওষুধ দিয়েছে, আর বাই চান্স যদি আমার অ্যালার্জি কিংবা প্রেশার হাই হয়ে যায় তাহলে কি করব, তার জন্য আবার এটা লিখে দিয়েছে। তো নিয়েছি অ্যালার্জির 4 পিস নিয়েছি, আর হচ্ছে প্রেশারের ডক্টর বলল একটু হালকা পাহাড়ের এটা দেওয়া থাক, অসুবিধা হলে খেতে পারো। আর যত রিপোর্ট করেছি, যত ওষুধ ওখানে দিয়েছিল সব কিছু ফেলে দিয়েছে ডক্টর, কোনো ওষুধ দেখেনি এই ডক্টর, মানে কোনো ওষুধ তো উনি ধরেইনি। উপরন্ত আমাকে বললো ভুল ট্রিটমেন্ট, ওষুধ দেখলো না, কোনো রিপোর্ট দেখলো না, বলছে তোমাকে ভুল ট্রিটমেন্ট করেছে, তোমার কোনো সমস্যা নেই, গ্যাস ছাড়া তোমার কোনো সমস্যা নেই, তো এই ওষুধগুলো খাও আবার আসবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো এখন মুড়ি মেখে নিয়েছি, আর এত কিছু সব কিছু খাওয়া বন্ধ, তার জন্য শুধু আমি মুড়ি আর শশা নিয়েছি। আর এটা কিন্তু আমি খাবো না, এটা মামাকে দিয়েছি মাখিয়ে, মামাম খাবে, আর আমারটা শুধু স্রেফ শশার মুড়ি আছে। তো সব অনেক কিছু বারণ করেছিল ওই ডাক্তার, হাতুড়ে ডাক্তার, কিন্তু আমি এমবিবিএস ডাক্তারের কাছে আমার কিছু বারণ নেই, তাও আমার নিজের সাবধানতাও নিজের কাছে, এখন যদিও আমি অসুস্থ আছি। আর এটা আমার মুড়ি। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই।